আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আছি সাতকানিয়ার অদূরে পাহাড়ি এলাকায়। এই গ্রামের নাম হরিণতোয়া। এই এলাকায় আপনি যদি ভ্রমণে আসেন, আপনি দেখতে পাবেন লিচু বাগান, তার পাশে রয়েছে মালটা বাগান। এছাড়াও এখানে নানান ধরনের ফল মূলের চাষ হয়ে থাকে। আপনারা যদি কখনো সাতকানিয়া অঞ্চলের দিকে বেড়াতে আসেন আপনাদের আত্মীয় অন্য বন্ধুদের বাড়িতে, তাহলে আপনারা এই ধরনের এলাকায় অবশ্যই ঘুরতে আসবেন। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি তার আশেপাশে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো লিচু গাছ। আমরা যে আমাদের বাংলাদেশ, আমরা জানি ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের গ্রীষ্ম এবং জ্যৈষ্ঠ, গ্রীষ্ম ঋতুতে দুটি মাস রয়েছে, বৈশাখ এবং জ্যৈষ্ঠ। এই দুই মাসকে আমরা মধু মাস বলে থাকি। বিশেষ করে এই সময়টাতে বাংলাদেশের আমের রাজধানীকে তো রাজশাহী থেকে প্রচুর আম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়। তাছাড়াও আরও বেশ কিছু আম আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে। তার মধ্যে অন্যতম আরেকটি ফলের নাম আপনারা জানেন লিচু। লিচু পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। এই লিচু আমরা সকলে পছন্দ করি, ছোট বড় সবাই। আপনারা আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় গাছগুলো, এই গাছগুলো হচ্ছে লিচু গাছ। এখনও ছোটো ছোটো হওয়ার কারণে আপনারা এই লিচু গাছগুলোকে দেখতে পাচ্ছেন না, লিচুগুলোকে দেখতে পাচ্ছেন না। যখন আর কিছুদিন পরে 1 মাস বা 2 মাস অতিক্রম হবে তখন এই লিচুগুলো খাওয়ার উপযোগী হবে এবং বাজারে সেগুলো বাজারজাতকরণ করা হবে। আপনারা, আমি আবারও বলবো, আপনারা যারা, আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আমরা সাতকানিয়ার কেরানীহাট থেকে বান্দরবন যাওয়ার যে রুটটি আপনারা জানেন, এইদিকে মাঝখানে একটি জায়গা রয়েছে বাইতুল ইজ্জত, যেটা বাংলাদেশ বিজিবি ক্যাম্প, বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প, সেখানের পাশেই এই জায়গাটি। এবং বাইতুল ইজ্জত থেকে সোজা যে রুটটি গিয়েছে সেটা মূলত বান্দরবন শহরে, আর বান্দরবন শহর থেকেই তো মূলত বান্দরবনের যে পাহাড়ি এলাকা মূল স্পটগুলো, নীলগিরি, নীলাচল, অন্যান্য রুমা, থানসি, অন্যান্য জায়গাগুলো রয়েছে, সেখানে যাওয়া যায়। আপনারা চাইলেও এদিক থেকেও ওই সমস্ত স্পটের দিকে যেতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে আসলে অবশ্যই আপনি মুগ্ধ হবেন। আপনি শুধুমাত্র, আমি বলবো না যে সাতকানিয়ার এই ধরনের জায়গায় আসতে হবে তেমন নয়। বাংলাদেশের যে রাঙ্গামাটি বলেন, বান্দরবন, তারপরে আমাদের খাগড়াছড়ি, তাছাড়াও কক্সবাজার, যে পর্যটন স্পটগুলো রয়েছে, যে এলাকাগুলো রয়েছে পাহাড়ি এবং সাগর কন্যা খ্যাত আমাদের কক্সবাজার, তারপর রয়েছে পটুয়াখালী, অন্যান্য অনেক জায়গা রয়েছে। আপনারা ঘুরবেন, সব জায়গায় ভ্রমণ করবেন। আমরা এই যে যখন প্রকৃতির সান্নিধ্যে আসি, এই জায়গাগুলোতে আসার পরে আমরা মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার সৌন্দর্যের সৃষ্টির রূপে বিমুগ্ধ হই। আমরা দেখতে পাই মহান আল্লাহ কি সুন্দর করে এই প্রকৃতিকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে পৃথিবীটা আমি পাহাড়গুলোকে প্যারেখের ন্যায় গেঁথে দিয়েছি। অর্থাৎ এই পৃথিবীটা যাতে পৃথিবীর যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে, ভয়াবহতার কারণে এটা উড়ে না যায়, এটা যাতে তার স্থিরতা হারিয়ে না ফেলে, এটা যাতে তার শক্ত কাঠামোর উপরে দাঁড়িয়ে থাকে, সেই জন্যই এই পৃথিবীর উপরিভাগে বা পৃথিবীর পৃষ্ঠের অনেক গভীরে আমরা যে পাহাড়গুলো দেখতে পাই, আমরা উপরে যাই দেখতে পাই না কেন, আমরা সেটা যদি বলি মাউন্ট এভারেস্টের কথা বলি, আমরা যদি বান্দরবনের ট্রেক ক্রাউডাংয়ের কথা বলি, আমরা যদি অন্যান্য বড় বড় পাহাড় পর্বতগুলোর কথা বলি, এটা আমরা উপরে ভূপৃষ্ঠের উপরে যাই দেখতে পাই না কেন, এটা যতই উঁচু হোক সেটার চাইতে আরও অনেক গুণ বেশি গভীরে প্রতীত ভূপৃষ্ঠের অভ্যন্তরে। যাই হোক, আজকে অনেক কথাই হলো। আপনাদেরকে আমি এর আগেও একটা ভিডিওতে মালটা বাগান দেখিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি লিচু বাগান, গাছগুলো অনেক বড় বড়। সেই তুলনায় এর আগেও আমরা একটা জায়গা অতিক্রম করে এসেছি, সেটা ছিল আম বাগান। এরকম এখানে ছোটোখাটো ছোটো ছোটো অনেকগুলো বাগান রয়েছে। আমের বাগান যেমন রয়েছে, আছে লিচু, মালটা, অন্যান্য ক্ষেত খামার ফসল রয়েছে এখানে। সো আপনারা যারাই আসবেন এদিকে অবশ্যই ঘুরে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।